নমস্কার বন্ধুরা, যদি আপনাদের কাছে জায়গা থাকে অথবা যদি আপনাদের কাছে জমি থাকে অথবা যদি আপনাদের কাছে প্লট থাকে, সেক্ষেত্রে রাজ্য সরকারের তরফ থেকে একটা বড়সড় নিয়মের পরিবর্তন করা হয়েছে। বন্ধুরা, এখন থেকে জমি রেজিস্ট্রির সময় বেশ কয়েকটি নিয়মের পরিবর্তন হয়েছে এবং যদি আপনি এই নতুন নিয়ম না মানেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের বড়সড় জরিমানা হতে পারে। তো সেক্ষেত্রে আপনি নতুন করে কোনো জমি কিনুন অথবা নতুন করে কোনো জমি বিক্রি করুন, অথবা আপনার যদি এক্সিস্টিং জমি প্লট বা জায়গা থাকে, তাহলে সেক্ষেত্রে এই নিয়মটি আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনে নিন। বন্ধুরা, বর্তমানে রাজ্য সরকার জমির রেজিস্ট্রি প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, নিরাপদ এবং দক্ষ করার জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন করেছে। এই নতুন নিয়মটি 1 জানুয়ারি 2025 থেকে কার্যকর হয়েছে, যার মূল উদ্দেশ্য হচ্ছে রেজিস্ট্রির যে পুরো প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়াটিকে ডিজিটাল করা, প্রতারণা রোধ করা এবং এটি সহজতর করা। সেক্ষেত্রে বলা হয়েছে যে নতুন নিয়ম অনুসারে জমি রেজিস্ট্রির প্রক্রিয়াকে বড় পরিবর্তন এসেছে, যা শুধুমাত্র প্রক্রিয়াকে সহজ এবং দ্রুতই করবে না, বরং জাল রেজিস্ট্রি এবং জমি সংক্রান্ত যে বিভিন্ন প্রকারের বিবাদ হয় সেই বিবাদের প্রক্রিয়াটিকেও বা বিবাদটিকেও সমাধান করবে। এই পরিবর্তন জমির মালিক, জমির ক্রেতা, রিটেল এস্টেট ডেভেলপার এবং সরকারি দফতরগুলোর জন্য এই নতুন নিয়মটি খুবই গুরুত্বপূর্ণ। তো 2025 থেকে জমি রেজিস্ট্রেশনের নতুন যে নিয়মটি লাগু হতে চলেছে, সেটি এই প্রক্রিয়া যেন আরও দ্রুত হয়, এই প্রক্রিয়াটি যেন আরও নিরাপদে হয় এবং এই প্রক্রিয়াটি যেন আরও স্বচ্ছ হয়, সেই কারণেই পরিকল্পিত করা হয়েছে। এবং এই নতুন নিয়মটি অলরেডি 1 জানুয়ারি 2025 থেকে পুরো রাজ্য জুড়ে কিন্তু চালু হয়ে গেছে। তো নতুন নিয়মে বলা হয়েছে পুরো যে প্রক্রিয়াটি হবে, পুরো প্রক্রিয়াটি হবে হচ্ছে ডিজিটালি। যেমন কী হবে, সমস্ত নথি অনলাইনে জমা দিতে হবে, অর্থাৎ যখন কেউ জমি কিনবে অথবা যখন কেউ জমি বিক্রি করবে, তখন পুরো যে নথিটি রয়েছে সেই নথিটিকে অনলাইনে জমা দিতে হবে। ভুয়ো রেজিস্ট্রি অফিসে যাওয়ার প্রয়োজন হবে না, অর্থাৎ ভূমি যে রেজিস্ট্রি অফিস রয়েছে বা ল্যান্ড রেজিস্ট্রি অফিস, সেখানে যাওয়ার কোনো প্রয়োজন পড়বে না। 3 নম্বরে বলা হয়েছে যে ডিজিটাল স্বাক্ষর অর্থাৎ ডিজিটাল সিগনেচার ব্যবহার করা হবে। এর রেজিস্ট্রির পরপরই ডিজিটাল সার্টিফিকেট আপনি পেয়ে যাবেন, অর্থাৎ যখন আপনি জমি রেজিস্ট্রি করবেন তার পরে আপনি ডিজিটাল সার্টিফিকেট পেয়ে যাবেন। এবং পুরো প্রক্রিয়াটি যেটা রয়েছে, এই প্রক্রিয়াটি আরও দ্রুত হবে, আরও সহজ হবে এবং আরও স্বচ্ছ হবে। দ্বিতীয় যে নিয়মটি বলা হয়েছে সেটা হচ্ছে আধার কার্ড সংযুক্তিকরণ যে প্রক্রিয়াটি রয়েছে সেটা বাধ্যতামূলক করা হয়েছে। আধার কার্ডের সঙ্গে জমি রেজিস্ট্রি সংযুক্ত করা এখন থেকে বাধ্যতামূলক করা হয়েছে, অর্থাৎ আপনি জমি রেজিস্ট্রির সঙ্গে আপনার আধার কার্ডে সংযুক্ত করতেই হবে, অর্থাৎ ল্যান্ড আধার লিঙ্ক সেটাকে বাধ্যতামূলক করা হয়েছে। দ্বিতীয়তে বলা হয়েছে যে বায়োমেট্রিক যাচাইকরণ অর্থাৎ বায়োমেট্রিক ভেরিফিকেশনের মাধ্যমে জালিয়াতি প্রতিরোধ করা যাবে, অর্থাৎ আপনি যখন নতুন করে কোনো জমি কিনবেন অথবা যখন জমি বিক্রি করবেন, তার আগে কি হবে, বায়োমেট্রিক ভেরিফিকেশন হবে। সম্পত্তির রেকর্ড আধার কার্ডের সঙ্গে সংযুক্ত হয়ে যাবে, অর্থাৎ আপনার আধার কার্ড দিয়েই ফেচ করা যাবে যে আপনার আধার কার্ডে কোন কোন সম্পত্তি রয়েছে এবং কোথায় কোথায় সম্পত্তি রয়েছে। এর ফলে কি হবে, বেনামি সম্পত্তি যেটা রয়েছে সেই বেনামি সম্পত্তির শনাক্তকরণ সহজ হবে। তৃতীয় যে নিয়মটি রয়েছে সেখানে বলা হয়েছে যে ভিডিও রেকর্ডিং এখন থেকে বাধ্যতামূলক হয়ে যাচ্ছে। বন্ধুরা, রেজিস্ট্রির সম্পূর্ণ প্রক্রিয়াটির ভিডিও রেকর্ডিং করা হবে, অর্থাৎ পুরো রেজিস্ট্রির প্রক্রিয়াটিকে ভিডিও রেকর্ডিং করা হবে। এর ফলে কি হবে, কেউ বলতে পারবে না যে আমি তো রেজিস্ট্রির সময় যাইনি অথবা আমি তো জমি বিক্রি করিনি, এই সমস্ত কিছুর কোনো ঝামেলাই থাকবে না। এতে স্বচ্ছতা বৃদ্ধি পাবে এবং ভবিষ্যতে বিতর্কের ক্ষেত্রে এটি প্রমাণ হিসাবে ব্যবহৃত হবে। বল প্রয়োগ অথবা জোর করে রেজিস্ট্রি করানোর প্রবণতা রোধ হবে। অনেক সময় দেখা যায় যে বল প্রয়োগ করে অথবা জোর করে জমির রেজিস্ট্রি করানো হয়, অর্থাৎ কাউকে জোর করা হয় যে তোমাকে এখানে সাইন করতেই হবে, না হলে পরে এটা হয়ে যাবে ওটা হয়ে যাবে, তো বিভিন্ন প্রকারের সমস্যা হয়। তো এই যে সমস্যাটা রয়েছে বল প্রয়োগ অথবা জোর করে রেজিস্ট্রি করানো, তো সেই প্রবণতাটা কিন্তু রোধ পাবে। এবং অপর যে নতুন নিয়মটি জারি হচ্ছে সেটা হচ্ছে অনলাইন ফি পরিশোধ করা যাবে। বন্ধুরা, সমস্ত রেজিস্ট্রেশন ফি
এবং যে কর রয়েছে সেটা অনলাইনে পরিশোধ আপনি করতে পারবেন, অর্থাৎ সমস্ত রেজিস্ট্রেশন ফি এবং কর অনলাইনে পরিশোধ করার ব্যবস্থা থাকবে। এর ফলে কি হবে, নগদ লেনদেন কমবে এবং লেনদেন আরও নিরাপদ হবে। এর ফলে কি হবে, সময় এবং পরিশ্রম সাশ্রয় হবে, অর্থাৎ এর ফলে আপনাদের সময়ও কম লাগবে এবং আপনাদের পরিশ্রমও অতটা করতে হবে না, কারণ যে পুরো লেনদেন যেটা রয়েছে সেটা হবে হচ্ছে অনলাইনে, অর্থাৎ ব্যাংকে গিয়ে আপনি চালান জেনারেট করবেন, চালান জমা দেবেন, এই সমস্ত কিছুর কোনো ঝামেলা নেই, পুরো প্রক্রিয়াটি হবে হচ্ছে অনলাইনে। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করবেন, ভিডিওটিকে আপনাদের বন্ধুবান্ধবের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্টেন্ট নিউজ নিয়ে। ততক্ষণের জন্যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।